অসীম সরকার বিজেপির এক বিধায়ক আমার কোরআনকে বেইজ্জতি করেছে, আমার কোরআনকে নিয়ে কথা বলেছে। ও কোরআনের সম্বন্ধে কি বোঝে? রাজ্য সরকার কি করছে? এই কুলাঙ্গারকে এখনো জেলবন্দি করে না কেন? যে কোরআনের উপরে কথা বলেছে, কোরআনকে নিয়ে কটূক্তি করেছে, কোরআনকে বেইজ্জতি করেছে, দেশের আইন সংবিধান কানুন যার যে শেষ করেছে, যে কোরআনের বেইজ্জতি করেছে, কোরআনকে নিয়ে কথা বলেছে, তার বিরুদ্ধে আপনারা সবাই থানায় যান। এখনো অ্যারেস্ট হয় না কেন? এটাও তো আমার প্রশ্ন। এফআইআর আইনি সাহায্য চান, আইনি ব্যবস্থা নেন, আর ঘুমাবার সময় নাই। সব ঘুমোচ্ছে, আলেমরা ঘুমোচ্ছে, আবার কবে জাগবে? কুরআন শরীফকে নিয়ে এত বড় কথা বললো, আমরা চুপ করে থাকি কি করে? কিয়ামতের দিনে তো জবাব দিতে হবে আল্লাহর সামনে। এত বড় কথা বলেছে যেটা মাফ করার যোগ্য নয়। দেশের আইন আমাদের ভরসা রাখতে হবে। দেশের জন্য আমাদের আইন আছে, সংবিধান আছে, দেশের কানুন আছে, প্রশাসন, আমরা আইনি সাহায্য নেব। এখনো অ্যারেস্ট হয় না কেন? এটাও তো আমার প্রশ্ন। রাজ্য সরকার কি করছে? এই কুলাঙ্গারকে এখনো জেলবন্দি করে না কেন? যে কোরআনের উপরে কথা বলেছে, কোরআনকে নিয়ে কটূক্তি করেছে, কোরআনকে বেইজ্জতি করেছে, দেশের আইন সংবিধান কানুন যার যে শেষ করেছে, যে কোনো মুহূর্তে অশান্তি লেগে যেতে পারে। এই মানুষে মানুষে ভালোবাসা যে নষ্ট করতে চাইছে। আমার কাছে আমার ধর্ম ভালো, আমরা প্রত্যেকটা ধর্মগ্রন্থকে রেসপেক্ট করি, সম্মান, প্রত্যেকটা ধর্মের মানুষকে আমরা সম্মান করি। আমরা মসজিদে যাব, আমার হিন্দু ভাইরা মন্দিরে যাবে, খ্রিস্টান ভাইরা চার্চে যাবে। আমার ধর্ম আমার কাছে ভালো, আমার ধর্মের কাজ আমি করব, আমার ধর্মগ্রন্থ আমার কাছে ভালো, আপনার ধর্মগ্রন্থ আপনার কাছে ভালো, আপনি আপনার ধর্মের কাজ করুন। কাজ তো কিছু করেনি, এটা তো একটা টুপি পরাবার ষড়যন্ত্র। আমার হিন্দু ভাই বোনেদের একটা টুপি পরার সামনে ভোট আছে, টিকিট নিতে হবে, না কলেজ, না হাসপাতাল, না ইউনিভার্সিটি, কিচ্ছু করে এই বিধায়করা কিচ্ছু করেনি। যে কোনো প্রকারে একটা কোরআনকে ঢাল করো, নবীকে ঢাল করো, মুসলমানদের ঢাল করো, ঢাল করলে হিন্দু ভাই বোনেদের মাথায় সহজে টুপি পরিয়ে দেওয়া যাবে, টিকিটটা পাওয়া যাবে। মতুয়া ভাই বোনেদের ঠকিয়ে দিয়েছে, আমার মতুয়া ভাই বোনেদের ঠকিয়ে দিয়েছে, তাদের তো একটু খুশি করতে হবে, কোরআনকে ঢাল করেছে। এত বড় সাহস পেল কোথা থেকে? তাহলে আমরা মুসলমান যদি কথা না বলি, এই জলসা থাকবে? কথা বলেন, জলসা থাকবে? তোমার ওয়াকফ চলে গেছে, তুমি এখনো ঘুমোচ্ছ মুসলমান। মসজিদ যদি না থাকে, মাদ্রাসা যদি না থাকে, কবরস্থান যদি তোমার বাপ মায়ের কবরস্থান যদি না থাকে, নবীর কোনো লাভ আছে? কথা বলেন, সব যদি চলে যায়, কথা বলেন, সব ঘুমোচ্ছে। তাহলে কথা বলবে কি? আলেমরা যদি কথা না বলে, হাফেজরা যদি কথা না বলে, হুজুররা যদি কথা না বলে, কথা যাদের আল্লাহ কথা বলার ক্ষমতা দিয়েছে তারা যদি কথা না বলে, কথা বলবে কে বলুন? আজ আমরা কথা বলিনি, আস্তে আস্তে সাহসটা কোথায় যেচ্ছে দেখেছেন? তাহলে ওকে যদি এই মুহূর্তে জেলবন্দি করে দেওয়া হতো, প্রশাসন কি করছে, সরকার কি করছে? কি করছে? ওকে তো জেলবন্দি করে দেওয়া দরকার। এত বড় তুমি আইন বিরোধী কথা বললে, সংবিধান বিরোধী কথা বললে, এটা সাধারণ মানুষ যদি বলে ফেলে, তাহলে তোমার থেকে শিখবেটা কি? দেশের জন্য তো কিছু উন্নয়ন বলে কিছু নেই, খালি আছে। ওখানে হুমায়ুন কবির ভাই, আমি ওনাকে মোবারকবাদ দিচ্ছি, তবে উনি একটা রাজনৈতিক দল করেছে, এটাকে আমি সাপোর্ট ঠিক করি না। আমার কাছে তো আমার ভাই আছে, ঘরের একটা ভাই বড় আছে, আমি ভালোবাসি, এটা আমার ব্যাপার। আল্লাহ আল্লাহ রসুল ছাড়া আমাদের কেউ নাই, আল্লাহ আল্লাহ রসুল ছাড়া আমাদের কেউ নাই। মুসলমান সাহায্য চাইবে কার থেকে? চিৎকার করে বলো, কার থেকে? আল্লাহ সাহায্য চাইবে, আল্লাহর কাছে চাইবে, কথা বলতে হবে আল্লাহর জন্য, নবীর জন্য। খালি আল্লাহ আল্লাহ রসুল করে চলে যাব?
তাহলে আমার মসজিদ বিপদে, আমার মাদ্রাসা বিপদে, আমার কোরআন বিপদে, আমার বাপ মায়ের কবরস্থান বিপদে, আমি খালি আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ আল্লাহ রসুল চলে যাব? আমার মসজিদ বিপদে আছে, আমার কোরআন বিপদে, এগুলো শেষ হতে চলেছে, আল্লাহ রসুল হয়ে গেল, জবানে কথা নাই। আল্লাহ তো জবানটা দিয়েছে কথা বলার জন্য। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন। আসুন না, ইজ্জত দিবার মালিক কে? সম্মান দিবার মালিক কে? হক কথা বললে, কোরআন নবীকে ভালোবাসলে, আল্লাহর রাসূলকে ভালোবাসলে আল্লাহ দুনিয়াতেও শান্তি দেবে, ইনশাআল্লাহ আখিরাতেও আল্লাহ শান্তি দেবে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে নেন। সকলে বলেন আমিন। বলুন আল্লাহু আমিন। আমি আপনাদের পীরের আওলাদ বিদায় নেব। আসেন সবার জন্য একটু দোয়া চাই। আল্লাহু আমিন। সন্ধ্যা থেকে এখন পর্যন্ত ওয়াজ নসিহত চলছে। শাহজাহান হুজুর কেবলা, উলামা হযরত সবাই আলোচনা করেছে। আমি গুনাহগার যতক্ষণ ছিলাম রাসূল পাকের কথা আলোচনা করেছি, সাহাবা হুজুরদের কথা বলেছি, আম্মা জানদের কথা বলেছি। সকলে মিলে রাসূলুল্লাহর নামে দরুদ শরীফ, সালাম শরীফ তেলাওয়াত করেছি। পড়াতে, বলাতে, শোনাতে, তেলাওয়াতে কারো যদি কোনো রকমের ভুল হয়, দয়া করে মেহেরবানি করে আল্লাহ আপনি মাফ করে দেবেন। গুনাহগারদের উপরে যদি রাজি হয়ে যান, আজকের এই সালে সওয়াবে গুনাহগারদের যে সওয়াব আপনি দেবেন, আমাদের সকলের এই সওয়াব বিশ্ব নবীর দরবারে পৌঁছে দিন, হুজুর পাকের দরবারে পৌঁছে দিন, রাসূলুল্লাহর দরবারে পৌঁছে দিন, আমাদের নবীর সমস্ত আল আওলাদ আহলিয়া আম্মা জানদের দরবারে পৌঁছে দিন, রাসূলুল্লাহর সাহাবা হুজুরদের দরবারে সওয়াব পৌঁছে দিন, হযরত বড় পীর সাহেব কেবলার দরবারে সওয়াব পৌঁছে দিন, হিন্দুস্তানে বাদশা খাজা গরিবের নওয়াজ হুজুরের দরবারে সওয়াব। সারা পৃথিবীতে যত আলেমে হাক্কানি আল্লাহর ওলি কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ সকলের দরবারে সওয়াব পৌঁছে দিন। মুজাদ্দিদিজ জামান কুতুবুল আলাম আমির শরিয়ত আলা হযরত দাদা হুজুর কিবলা হুজুরের পাক দরবারে সওয়াব পৌঁছে দিন। হুজুরের পাঁচ কলিজার টুকরা দাদাজান বড় হুজুর, দাদাজান মুফতি আজম মিজলা হুজুর, দাদাজান সেজলা হুজুর, দাদাজান নোয়া হুজুর, দাদাজান ছোট হুজুর কিবলা হুজুরদের পাক দরবারে সওয়াব পৌঁছে দিন। ফুরফুরা শরীফের জমিনে হাজার হাজার আল্লাহর ওলি শুয়ে আছে, হাজার হাজার শহীদান শুয়ে আছে। আল্লাহ খাস করে আমার আম্মা জান সকলের পাক দরবারে সওয়াব পৌঁছে দিন। যে গ্রামে বসে এতগুলো বান্দা বান্দি আল্লাহ আপনার কাছে হাত তুলেছে, আমাদের কারোর আব্বা জান, আম্মা জান, দাদা জান, দাদি জান, নানা জান, নানি জান, ভাই বোন, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ সকলের পাকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ সকলের কবরটাকে বেহেশতের বাগান বানিয়ে দেবেন। আল্লাহ তাদের সবাইকে দয়ার জান্নাত, জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। আল্লাহ খাস করে আমার ভাই আল্লাহ মহিউদ্দিন সাহেবের আব্বা জান, আম্মা জান, দাদা জান, দাদি জান, নানা জান, নানি জান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ সকলের পাকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ সকলের কবরটাকে বেহেশতের বাগান বানিয়ে দিন। আল্লাহ তাদের সবাইকে দয়ার জান্নাত, জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। দু খতম কোরআন শরীফ পড়া, দু খতম কোরআন শরীফ, দু খতম কোরআন শরীফ, 15 পারা কোরআন শরীফ তেলাওয়াত হয়েছে। আলহামদুলিল্লাহ, কোটি কোটি শুকরিয়া আল্লাহ আপনার। আল্লাহ মুখ ঘুরিয়ে নেবেন না আমাদের থেকে, আল্লাহ আল্লাহ মুখ ফিরিয়ে নেবেন না আমাদের থেকে। আমরা বড় গুনাহগার আল্লাহ, আপনি ছাড়া আমাদের কেউ নাই। আল্লাহ আল্লাহ আপনি আমাদের সকলের নেক দোয়াকে কবুল করে নেন। এই সালের সওয়াবের উসিলায় আল্লাহ আপনি আমাদের সবাইকে নামাজি বানিয়ে দিন, রাসূলুল্লাহর আশিক বানিয়ে দিন।
জীবনের গুনাহকে আল্লাহ আপনি মাফ করে দেবেন। আল্লাহ আমার ভাইজানদের হালাল রুজিতে বরকত দিন, টাকা পয়সায় বরকত দিন, ব্যবসা চাষে বরকত দিন। আল্লাহ আজকের ইসালে সওয়াবের ওসিলায় আপনি আমাদের প্রত্যেকের বাড়িতে রহমত বরকত নাজিল করে দিন। আমার ভাইজানদের আল্লাহ হালাল রুজিতে বরকত দিন, অভাব দেবেন না আল্লাহ, সংসারে কষ্ট দেবেন না আল্লাহ, এত বরকত দেবেন মরণের আগে, মৃত্যুর আগে আল্লাহ মক্কা মদিনা শরীফে যাওয়ার তৌফিক দেবেন। যে জমিনে নবী আমার শুয়ে আছেন আল্লাহ, যতদিন পর্যন্ত আমাদের জিয়ারত নসিব না হয় কাবা বাইতুল্লাহ শরীফ রাসূলুল্লাহ রওজা মুবারক আল্লাহ আপনি আমাদের যাওয়ার তৌফিক দেবেন। যতদিন পর্যন্ত আল্লাহ আমাদের জিয়ারত নসিব না হয় আল্লাহ আপনি আমাদের ডেকে নেবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল ربنا تقبل منا إنك أنت السميع العليم رب ارحمهما كما ربياني صغيرا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। বিশ্ব নবীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, বিশ্ব নবীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, কোরআনের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, মসজিদের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, কোরআনের দুশমনেরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। আমরা আমাদের জীবনের থেকে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। মসজিদ মাদ্রাসা নবী আমাদের জানের একটা হিস্সা। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন। সকলে বলেন আমিন, বলুন আল্লাহ। আমি আপনাদের সবাইকে আজকের এই মাইকে অনেক মিডিয়া ভাইরা আছে, আমি প্রত্যেকটা ইমাম সাহেব হযরত, উলামা হযরত, হাফেজে কোরআন, মাওলানা সাহেব এবং মুসলমান ভাইদের অনুরোধ করব